আজকের ভিডিওতে আমরা দেখব ক্যাসকেড অপারেটর সম্পর্কে। এই ক্যাসকেড অপারেটর হচ্ছে কোনো কাজকে একাধিকবার করা থেকে বিরত রাখে, অর্থাৎ আমাদের কোনো একই কাজ যদি বারবার করতে হয় সেক্ষেত্রে আমরা ক্যাসকেড অপারেটর ব্যবহার করতে পারি একই অপারেশন চালানোর জন্য, একই অবজেক্টের উপর অপারেশন চালানোর জন্য। যেমন আমি যদি এখানে একটা লিস্ট নেই, var লিস্ট, যদি আপনারা এখন লিস্ট শেখেননি বা লিস্ট পর্যন্ত আমরা যেতে পারিনি, তারপরে আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। লিস্ট কি, কেন তৈরি করা হচ্ছে এই বিষয়ে পরে জানবো। আগে আমরা ক্যাসকেড অপারেটরের দিকে ফোকাস করার ট্রাই করি। ক্যাসকেডিংয়ের জন্য আমরা কি করব, এখন লিস্ট বলতে বোঝায় যে একাধিক ভ্যালু একই জায়গায় স্টোর করে রাখা। যদি আমাদেরকে এখানে প্রিন্ট করতে হয় তাহলে প্রিন্টের ভিতরে আমি যদি লিস্ট লিখে দেই, এবার যদি এটাকে রান দেই তাহলে কি হবে, এই ভ্যালুগুলোকেই প্রিন্ট করে দেখাবে, এখন আমি চাচ্ছি এখানে আরও কিছু ভ্যালু অ্যাড করতে। যেমন আমি লিস্ট ডট অ্যাড, এবার আমি কি অ্যাড করব, এখানে সামহাও আমি 5 অ্যাড করে দিব, 5। এবার যদি এটাকে রান দেই, এটা তো প্রিন্টই করা হয়নি, আমরা অ্যাড ঠিকই করেছি বাট কি প্রিন্ট করি নাই। লিস্টটাকে এবার প্রিন্ট করে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেখেন 1 2 3 5 অ্যাড হয়েছে। এবার আমি চাচ্ছি এখানে মাল্টিপল ভ্যালু অ্যাড করতে, তাহলে আবার কি করতে হবে, লিস্ট ডট অ্যাড এভাবে লিখতে হবে। এখন বারবার এডিশন করার জন্য আমাদের প্রতিবারই লিস্ট ডট অ্যাড লিখতে হচ্ছে। তো আমি চাচ্ছি যে এইভাবে বারবার লিখবো না, তাহলে আমরা কি করব, এখানে ক্যাসকেডিং করব। কিভাবে, দুইটা ডট দিয়ে আমরা লিখব হচ্ছে অ্যাড, তাহলে কি হবে, এখানে ভ্যালু অ্যাড হয়ে যাবে এবং আমরা এখানে তখন আর সেমিকোলন ব্যবহার করব না। লিস্ট ডট অ্যাড দিয়ে আমরা এখানে ভ্যালুটা লিখব 4 এবং আবার আমরা এখানে ক্যাসকেডিং করতে পারি। আমরা এখানে আবার ডট দিলাম, ডট দিয়ে আবার লিখলাম অ্যাড, তাহলে কি হবে, এই লিস্টের উপরেই বারবার অপারেশন চালানো হবে। যে লিস্টটা এক্সিস্টিং আছে এইটার উপরেই বারবার আমরা অপারেশন চালাচ্ছি এবং ভ্যালু অ্যাড করতেছি, অ্যাড। এবার দেখেন আমাদের বারবার লিস্ট ডট অ্যাড এভাবে লিখতে হচ্ছে না, আমরা প্রতিবার জাস্ট দুইবার ডট দিয়ে অ্যাড লিখলেই ভ্যালু অ্যাড করে দিচ্ছে। এবার যেটাকে প্রিন্ট করি, তাহলে লিস্টটাকে দেখতে পাবো, ফুল লিস্টটাকে দেখেন। ফার্স্টে ছিল 1 2 3, আমি এরপরে 4 5 6 তিনবার অ্যাড করেছি এবং টোটাল আউটপুট দেখাচ্ছে। মূলত এটাই ছিল যে ক্যাসকেড অপারেটর, যেখানে কোনো একটা ভেরিয়েবলের উপরে বা কোনো একটা অবজেক্টের উপরে আপনি যদি একই অপারেশন বারবার চালাতে চান বা অন্য কোনো অপারেশনও চালাতে চান, সেক্ষেত্রে আমরা ক্যাসকেডিং করে থাকি। রিমুভও করতে পারি, যদি আমরা রিমুভ করতে চাই এইভাবে লিখলাম রিমুভ, তাহলে এখানে আমরা সেমিকোলন দিতে পারবো না। রিমুভের ভিতরে আমি দিলাম যে এখান থেকে 2টাকে রিমুভ করে দাও, আমরা ফার্স্টে যে 2 অ্যাড করেছিলাম এটাকে রিমুভ করে দিব। এবার যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখেন 1 3 4 5 6 কিন্তু 2 নাই, কারণ 2 আমরা লিস্ট থেকে রিমুভ করে দিয়েছি। তো আজকের এই ছিল ক্যাসকেডিং সম্পর্কে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।